আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করব সূরা কফ দিয়ে। আমাদের সূরা কফ হচ্ছে 50 নম্বর সূরা। এখানে আয়াত হচ্ছে 45টা। তো আমরা শুরু করার আগে আমি আদিল মোহাম্মদ খলিলের যে বই তাদাব্বুরে কোরআন, এটা বাংলায় অনুবাদ করেছেন ইফতিখার সিফাত ভাই। সম্ভবত আমাদের যে ইফতিখার সিফাত ভাই লেখা, আমরা দেখি উনি সম্ভবত এটা অনুবাদ করছেন। রুহুমা পাবলিকেশন থেকে আসছে। এই বইটা আমার বেশ ভালো লাগছে। এখানে মানে তাফসির তাফসির না, এটা মূলত উনি বলতে চাচ্ছেন এটা তাদাব্বুরের বই। ওনার সাজেশন হচ্ছে যে কোনো সূরা পড়ার আগে আমরা এটা একটু পড়ে গেলে আমাদের জন্য সূরাটা রিলেট করা ইজি হবে। মানে সূরাটার যে মূল বক্তব্য সেটা ধরতে পারাটা আমাদের জন্য সহজ হবে আর কি। তো এই জন্য বইটা আমি সাথে রাখি। তো আমি এখান থেকে কিছু স্ন্যাপশট আমি হয়তো একটু আলাপ করব শুরুতে। আলাপ বলতে উল্লেখ করবো জাস্ট, এখানে যেহেতু উল্লেখ আছে 2 পৃষ্ঠা দেখতে পাচ্ছি আমি শুধু। তো সেখান থেকে শুরু করে আমরা আয়াত ভিত্তিক আগাই আর কি ইনশাআল্লাহ। আহ, প্রথমে সূরা কফের নামের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা আহ সূরা কফ নামকরণ করার কারণ হচ্ছে এটা দিয়ে আল্লাহ শুরু করছেন। এটার প্রথম আয়াতটা হচ্ছে কফ। হরফে মুকাত্তা বলতে আমরা যেটা বুঝি তার মধ্যে একটা হচ্ছে এটা। এটার অর্থ আল্লাহ মাহমুদ উনি নিজে ভালো জানেন। তাই আমরা এটা নিয়ে আসলে গবেষণা করা ঠিক হবে না। এবং এটার কারণে এটার নাম সূরা কফ দিয়ে শুরু হয়েছে, এবং এটা সূরাটার নামই হচ্ছে সূরা কফ। এটার ফজিলত এবং গুরুত্বের ব্যাপারে যেটা আলাপ আসছে সেটা হচ্ছে মুসলিম শরীফে একটা সহিহ হাদিস আসছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটো সালাতে আল্লাহ রসুল সূরা কফ তিলাওয়াত করতেন, সাথে সূরা কমর তিলাওয়াত করতেন। এবং তিনি নাকি জুমার সময় বেশ অনেকবারই এই সূরাটা উনি পাঠ করতেন খুতবা দেওয়ার, এবং জুমার খুতবাতেও তিনি একইভাবে সূরা কফ নিয়ে আলাপ করতেন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রতিবেশী ছিলেন একজন সাহাবী। ওনার মেয়ে ছিলেন হচ্ছে উম্মু হিশাম বিনতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু আনহা। উনি আহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার পাশে থাকাতে, যেহেতু মসজিদ নববী ওনার বাসাতে ছিল মদিনাতে, তো উনি একটা হাদিস এটাও বলছেন যে ওনাদের চুলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলা একই ছিল, মানে দীর্ঘ সময় ধরে। তো আহ, উনি দীর্ঘ 2 বছর 2 বছর যাবত আমরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চুলা ব্যবহার করেছি, এরকম একটা হাদিস ইমাম আহমদ থেকে আসছে। তো যার কারণে ওনারা খুব কাছে ছিলেন বিধায় উনি উনি এই সূরাটা মুখস্থ করে ফেলছিলেন আল্লাহ রসুলের মুখ থেকে শুনতে শুনতে। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যতবার এটা মানে এত বেশি এটা রিপিটেডলি পড়তেন, তো উনি শুনতে শুনতে নাকি উনি মুখস্থ করে ফেলছিলেন। তো এটা একটা মানে আমার কাছে বেশ মানে চমকপ্রদ ইনফরমেশন ছিল আর কি, যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলা আলহামদুলিল্লাহ। তার মানে এটার গুরুত্ব কতটুকু আল্লাহ রসুল বারবার পড়তেন। এটার গুরুত্বের পিছনে এটা গুরুত্ব হওয়ার একটা সবচেয়ে বড় ইয়ে হচ্ছে এটা, এই সূরাটা পুরাটাই মৃত্যুর পরবর্তী জীবনের যে সত্যতা সেটা নিয়ে আসলে ফোকাস করা হয়েছে। এটা আসলে আমরা যখন আলাপ করবো তখন আরো ডিটেল দেখবো আর কি ইনশাল্লাহ। এখানে সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু বলতে উনি যেটা লিখছেন সেটা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান। এখানে আমরা দেখলাম যে আসলে আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কুফারদের যে মৃত্যু পরবর্তী জীবনটাকে অস্বীকার করা, নবীদেরকে অস্বীকার করা, এই বিষয়গুলো আনছেন, এবং সেটাকে উনি আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আসলে রিবাটাল করছেন। এবং মৃত্যু পরবর্তী জীবন যে সত্য, সেটার ব্যাপারে তিনি জোরালো ভাবে তার জানানটা দিচ্ছেন আর কি। তো ওইটা এখানে বেশ ঘুরে ফিরে কয়েকবার আলো আলো মানে আলোচনা হয়েছে আর কি এখানে। এখানে যেটা সূরার আলোচ্য বিষয়ে যেসব পয়েন্ট আকারে তিনি আনছেন সেটা হচ্ছে বিভিন্ন জাগতিক নিদর্শনের মাধ্যমে মৃত্যুর পর পুনরুত্থানের প্রমাণ। পূর্ববর্তী যে যুগের কাফেররা ছিলেন তাদের ভয়াবহ পরিণতির কথা সেটা উল্লেখ করে তিনি উপদেশ দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইলম এবং জ্ঞান মানে সেটা সর্বব্যাপী, এবং তিনি সবকিছু জানেন এবং দেখেন। আহ কিয়ামতের দিনের আলোচনা আসছে, মুমিনদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি আসছে। আর যেসব আমল বান্দাকে ধৈর্য ধারণে সাহায্য করে সেগুলোর মধ্যে সালাত এবং জিকির বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সর্বশেষ আলোচ্য বিষয় হচ্ছে কোরআনে বর্ণিত দলিল সমূহ অকাট্য এবং শক্তিশালী, আর কোরআনে বিবৃত পুরস্কারের প্রতিশ্রুতি ও শাস্তির ধমক অবশ্যই বাস্তবায়িত হবে। আর ফাইনালি তিনি কিছু আনুষঙ্গিক বিষয় আনছেন এই সূরা রিলেটেড। সেখানে তিনি বলছেন যে আলোচ্য সূরায় 3টি ধ্বংসকারী বস্তুর কথা বলা হয়েছে যেগুলো মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। একটা হচ্ছে নফসে আম্মারা, যেটা কুমন্ত্রণা দানকারী প্রবৃত্তি আমরা বলি।
সেকেন্ড হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা। আর থার্ড হচ্ছে দ্বীনি ইলম শেখার ব্যাপারে অনীহা এবং গাফিলতি। আমার মনে হয় আমাদের এই তিনটা খুবই মাথায় রাখা উচিত আর কি। মানে বিশেষ করে সবগুলো আমাদের মধ্যে কম বেশি আছে। তো এটা আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন এগুলো ধ্বংসকারী আমাদের জন্য। তো আমরা যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাই তাহলে এই তিনটা ব্যাপারে আমাদের মনোযোগ দেওয়া উচিত আর কি। 18 নম্বর আয়াতকে তিনি উল্লেখ করে বলছেন যে মানুষ যেভাবে অনেক বুঝে শুনে কাজে নামে, অনুরূপ ভাবে ভেবেচিন্তে কথাও বলা উচিত। আর আযাব যখন এসে যাবে তখন আর পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ কিংবা তর্ক বিতর্ক করে লাভ হবে না। এটা রেফারেন্স হচ্ছে যে শয়তানের সাথে যখন আমাদের কিয়ামতের ময়দানে যুদ্ধ মানে তর্ক বিতর্ক হবে, যে শয়তান বলবে যে তুমি নিজের উপরেই ছিলা, আমি তোমার কোনো কিছু ইয়ে করি নাই, আহ, তোমাকে লিউর করি নাই, তুমি নিজেই নিজের অবস্থা খারাপ করছো। এই যে ঝগড়া বিবাদ এগুলোর কথাই বলা হচ্ছে। যখন আযাব যখন চলে আসবে তখন আর কেউ কারো দোষ দিয়ে কারো ঘাড়ে দোষটা পেয়ে লাভ নাই। সর্বশেষ তিনি উল্লেখ করতেছেন যে কাতাদা রাদিয়াল্লাহু আনহু সূরা কাফ শেষ করে বলতেন যে ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ওইসব লোকের অন্তর্ভুক্ত করুন যারা আপনার শাস্তির ধমকিকে ভয় করে এবং আপনার প্রতিশ্রুত পুরস্কার লাভের আশা রাখে। এটা ইবনে কাসিরে আসছে। তো এই ছিল আমাদের তাদাব্বুরে কোরআনের বই থেকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলা। তো এটার পরে আমরা ইনশাল্লাহ সূরাতে যদি চলে যাই, আহ আমরা কি আয়াতগুলো তিলাওয়াত করে করে যাব নাকি বাংলা থেকে আগাবো? সাব্বির কি বলো? বাংলায় আগে। বাংলায় আগে, তাহলে আমাদের একটু সময়টা বাঁচবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি প্রথম 5টা আয়াত একটু পড়ে শোনাই, তাহলে সুবিধা হবে বাংলাতেই। এখানে আল্লাহ বলছেন যে কফ, শপথ মাহাত্ম্যপূর্ণ কোরআনের, ওয়াল কোরআনুল মাজিদ। এবং দ্বিতীয় আয়াতে বলছেন যে বরং এ লোকেরা বিস্মিত হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে, যার কারণে কাফিররা বলে এ তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার। তৃতীয় আয়াতে বলছেন যে আমরা যখন মরে যাব আর মাটি হয়ে যাব, তখন আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। অর্থাৎ আমাদের মৃত্যু হলে, আমরা মাটিতে পরিণত হলে আমরা কি পুনরুত্থিত হব? এই ফিরে যাওয়া তো সুদূর পারা হতো। 4 নম্বর আয়াতে বলছেন অবশ্যই আমরা জানি মাটি ক্ষয় করে তাদের কতটুকু এবং আমাদের কাছে আছে সম্যক সংরক্ষণকারী কিতাব। 5 নম্বর আয়াতে বলছেন যে তাদের কাছে সত্য আসার পর তারা তা অস্বীকার করেছে, কাজে এখন তারা সংশয়ের মধ্যে পড়ে আছে। তো শুরুতেই যে কফ কফ বলার পর আল্লাহ যে কোরআনের যে কসম কেটেছেন, সে কসমের ব্যাপারে ইবনে কাসিরের যে আলাপটা আসছে যে কসমের, প্রত্যেকটা কসমের একটা জবাবে কসম থাকে। আল্লাহ যখনই কোরআনে কোন একটা কসম করছেন তার সাথে রিলেটেড একটা জবাবে কসম আলাপ উনি আনছেন। বাট স্পেসিফিক্যালি এই আয়াতে যে কসমটা খাইছেন এটার কোনো কিন্তু জবাবে কসম আসে নাই। এ ব্যাপারে আলেমদের মধ্যে অনেক ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলছেন যে তৃতীয় আয়াতটা হচ্ছে যে কসম, বা আহ, চতুর্থ আয়াতটা কসম। কিন্তু ইবনে কাসিরের মতামত হচ্ছে এখানে আসলে আয়াতগুলো একটাও জবাবে কসম না, এগুলো হচ্ছে কসমের মূলত হচ্ছে যে কসমের পরবর্তী যেসব আয়াতের আলোচনা হয়েছে যে নবুয়াত এবং পুনরুত্থানের বাস্তবতা, এগুলোকেই জবাবে কসম হিসেবে ধরা হবে। এবং কোরআনের আরো কয়েকটা জায়গায় এই ধরনের জবাবে কসম ছাড়াই কসম খাওয়া হয়েছে। তাই এটা আসলে মানে কোনো সিরিয়াস কিছু না যে এটাতে কোনো জবাবে কসম পাওয়া যাচ্ছে না। তো কসম থাকলে জবাবে কসম আসবে, এই ধরনের আসলে হয়তো রুলিংটা সঠিক না। এটা ইবনে কাসিরের মতামত আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কসম খাওয়ার পর আল্লাহ বলতেছেন যে লোকেরা বিস্মিত হচ্ছে তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছে। এটা আমরা সবাই বুঝি যে মানুষের মধ্যে থেকে একজন যে নবী আসছেন, সেটা তারা অস্বীকার করতেছিল। এবং তারা বলতেছিল যে এটা তো আসলে বড়ই আশ্চর্যজনক ব্যাপার। এবং তারা বলছেন যে আমরা যখন মরে যাব এবং মাটি হয়ে যাব তাহলে আবার কিভাবে আমরা পুনরুত্থিত হব। মূলত এখানে তারা যে রিজারেকশনটা তারা অস্বীকার করতেছিল। তো রিজারেকশনটা অস্বীকার করছিল দেখে আল্লাহ কিন্তু তাদেরকে এই আমাদের চতুর্থ আয়াতে আল্লাহ যেটা বলছেন যে আমি জানি মাটি তাদের কতটুকু ক্ষয় করে। আহ, অর্থাৎ এখানে ইবনে কাসির বলতেছেন যে মৃত্তিকা মাটি তাদের দেহের কতটুকু ভক্ষণ করে সেটা আমার জানা আছে, এবং তাদের ছিন্ন ভিন্ন অঙ্গগুলো কোথায় কি অবস্থায় থাকে সেটাও আমার জানার বাইরে নয়। অর্থাৎ আল্লাহ এটা রিবার্টাল করতেছেন এভাবে যে পুনরুত্থান তো হবেই, কারণ তাদের মানে তারা মারা যাওয়ার পরে তারা যে নিশ্চিহ্ন হয়ে যায় না, সেটা আল্লাহর কাছে সেটা নলেজ আছে। তাদের মাটি কতদূর খায়, কতটুকু বডি তাদের কনজিউম করতেছে, মাটি কতটুকু ফেলে রাখতেছে, এবং তাদের অঙ্গগুলা প্রত্যঙ্গগুলো যে মানে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই যায়, সেটা কোথায় যায় সেটা পর্যন্ত নলেজ আল্লাহর কাছে আছে।
এবং আল্লাহ সেখানে লাস্টে বলতেছেন যে আমার কাছে আমার নিকট আছে রক্ষিত ফলক। হ্যাঁ, আহ ওয়া ইনদানা কিতাবু হাফিজ, অর্থাৎ আমার কাছে যে কিতাবটা সংরক্ষণ করা আছে সেই কিতাবে কিন্তু এটা অলরেডি হাফিজ অবস্থায় আছে, যে কি কি তথ্য, মানে তাদের কি হবে না হবে, তাদের ফলাফল কি হবে, এই ব্যাপারে সমস্ত কিছু কিন্তু ওখানে অলরেডি লেখা আছে। তো এই বিষয়ে আসলে মানে কাফেরাদের সন্দেহ পোষণ করতেছে, এটা আল্লাহ রিবাটল করতেছেন খুব ইজিলি এভাবে, যে আমার কাছে এগুলো সবকিছু অলরেডি আছে, যারা আছে লেখাই আছে। তো এটাকে আসলে তারা যদি বলতে চায় যে তাদের আসলে পুনরুত্থান হবে না, তারা এই ব্যাপারে যে ভুলের মধ্যে আছে, এটাই আসলে আল্লাহ এই জায়গায় বলতেছেন। এবং আল্লাহ পঞ্চম আয়াতে বলতেছেন যে তাদের কাছে সত্য আসার পর তারা তা অস্বীকার করেছে, কাজে এখন তারা সংশয়ের মধ্যে পড়ে আছে। অর্থাৎ আহ, যে আল্লাহ এখানে ইবনে কাসির বলতেছেন যে যে লোকই সত্য প্রত্যাখ্যান করে, সেটা যেই হোক, সেটা আমাদের কোরআনে বর্ণিত বিভিন্ন কওমের যে কাফেররা আছে তাদের কথাই হোক, কিংবা বর্তমান যুগে আমাদের যে কাফেররাই হোক, যারা কুফরি করতেছে, বা নাস্তিক যারা, কিংবা যারা ইসলাম বিদ্বেষী, তারা যে প্রত্যাখ্যান করে সত্যটাকে, প্রত্যেকের মধ্যে এই জিনিসটা কমন যে তারা সংশয়ে থাকে, তারা সবসময় কিন্তু কনফিউজড। এটা এটা ইবনে কাসিরের মতামত যে কোনো সত্য প্রত্যাখ্যানকারী সংশয়ে দোদুল্যমান হয়ে থাকে, তারা আসলে কখনো কোনো বিষয়ে সার্টেন হতে পারে না, ইমানের বিষয় তো নয়। এই ধরনের যখন তাদের কাছে ইসলামের দাওয়াত আসে, তারা কিন্তু অল টাইম কনফিউজ থাকে। এখানে আরেকটা আলাপ আসছে, সেটা হচ্ছে যে কনফিউজটা কেন হয়, মানে এইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করছে তারা কেন কনফিউজ ছিল, এই ব্যাপারে একটা আলাপ আসছে তাফসিরে, যে এরকম যে তারা কিন্তু আল্লাহ রসুলকে কখনো আল্লাহ রসুলের ব্যাপারে তারা কিন্তু কখনো ফিক্স হতে পারে না যে উনি আসলে কে। যেমন একসময় তারা বলতো কি, যে তাকে বলতো কবি, আল্লাহ রসুল হচ্ছে কবি, এই কবিতা বলে। আবার কখনো বলছে সে গণক, কখনো বলছে সে পাগল, কখনো বলছে সে জাদুকর, কখনো বলে তাকে জাদু করা হয়েছে, সে জাদুকর না, তারা উল্টা অন্য কেউ জাদু করছে। হ্যাঁ, আবার কখনো বলছে সে নিজের বরত্ব প্রতিষ্ঠা করার জন্য এসব বাণী নিজে বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, তো এভাবে আবার কখনো বলছে অন্য কিছু লোক তার পৃষ্ঠপোষকতা করছে, তারাই তাকে এসব কথা বানিয়ে বানিয়ে শিখিয়ে দেয় এবং সে বলে। তো আহ, আবু জাকারিয়ার একটা তাফসীর আমি দেখছিলাম, ওখানে উনি লিখছেন যে এসব পরস্পর বিরোধী কথাই প্রকাশ করে যে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুরোপুরি বিধান নিত। অর্থাৎ তারা কিন্তু কখনো একমত হতে পারে না যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, সে কি জাদুকর, সে কি গণক, সে কি কবি, তাকে কি কেউ শিখায় দেয়। এরা এক এক সময় এক একটা বলতো, এক একজন এক এক কথা বলতো। তো এই কারণে এখানে এই আয়াতের একটা তাফসীর ভাবে আসছে যে তারা যখন সত্য প্রত্যাখ্যান করতো তারা আসলে কনফিউজড, তারা সবসময় সংশয়ের মধ্যেই থাকতো। তো 6 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে তারা কি তাদের উপর অবস্থিত আকাশের দিকে তাকায় না, কিভাবে আমি তাকে বানিয়েছি, তাকে সুশোভিত করেছি আর তাতে নেই কোনো ফাটল। 7 নম্বর আয়াতে বলছেন আর পৃথিবী তাকে করেছি বিস্তৃত, তাকে সংস্থাপিত করেছি, তাতে সংস্থাপিত করেছি পর্বতরাজি, এবং তাতে উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদরাজি। 8 নম্বর আয়াতে বলছেন যে প্রতিটি আল্লাহ অভিমুখী বান্দার জন্য চক্ষু উন্মোচনকারী এবং উপদেশ হিসেবে। 9 নম্বরে বলছে আমি আকাশ থেকে বর্ষণ করি কল্যাণকারী বৃষ্টি, আর তা দিয়ে সৃষ্টি করে বাগান এবং মাড়াই যোগ্য শস্য দানা। 10 নম্বরে বলছেন আর উঁচু খেজুর গাছ যেখান থেকে খেজুর গুচ্ছে স্তরে স্তরে সাজানো বান্দাদের রিজিক হিসেবে, আর আমি তাদের পানি দিয়ে জীবন্ত করে তুলি মৃত জমিনকে। এভাবেই বের করা হয়, এভাবেই বের করা হবে কবর থেকে মানুষকে। এখানে আল্লাহ কিন্তু একসাথে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ বলতেছে যে, আকাশের দিকে তাকায় দেখো যে আমি সেটা কিভাবে বানাইছি এবং সেটাকে কিভাবে আমি সাজিয়েছি, এবং ওহাতে কোনো ফাটল নাই, কোনো ছিদ্র নাই কিন্তু আকাশে। এবং আল্লাহ বলছেন যে আমি ভূমিকে বিস্তৃত করে দিয়েছি, তাহাতে স্থাপন করেছি পর্বতমালা, এবং সেখান থেকে অনেক রকম গাছ গাছালি আমি বের করছি। এখানে কিন্তু প্রত্যেক আল্লাহর প্রতি যারা অনুরাগী তাদের জন্য, এটার জন্য এখানে তাদের জ্ঞান এবং উপদেশ আছে। এর বাইরে আল্লাহ বলছেন যে এখান থেকে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, কল্যাণকর বৃষ্টি, আল্লাহ মানে নাফিয়া। এবং এর বাইরে তিনি বলছেন যে আমি এই বৃষ্টির মাধ্যমে উদ্যান এবং পরিপক্ক শস্যরাজি আমি তৈরি করি। খেজুর বৃক্ষের উদাহরণ তিনি দিচ্ছেন, যেখানে গুচ্ছ গুচ্ছ খেজুর হয়। এগুলো এগুলো সবই হচ্ছে বান্দাদের জন্য রিজিক স্বরূপ, এবং বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, মানে যেই মাটিতে কিছু ছিল না সেই মাটিতে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, এবং আল্লাহ সেটাকে রহমত করেছেন বলে সেখান থেকে গাছ উঠছে, গাছ থেকে ফল হচ্ছে, আমরা খাচ্ছি। তো আল্লাহ শেষ করছেন আয়াতটা এভাবে, 11 নম্বর আয়াতটা, যে এইভাবেই পুনরুত্থান ঘটিবে। হ্যাঁ, তো এখানে আহ, আহ, 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত যে আলাপ, 11 নম্বর পর্যন্ত যে আলাপ, সেটা আসলে মূলত একটা যুক্তি বিল্ড আপ করছেন আল্লাহ, যে আমি যদি মৃত ভূমিতে গাছ তৈরি করতে পারি, আকাশ থেকে যদি পানি নামাতে পারি, আকাশ যদি বিস্তৃত করতে পারি, হ্যাঁ, এবং মরা জায়গায় যদি আমি গাছ তুলতে পারি,
তাহলে আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো না কেন? এটা সরাসরি আনসার করতে হচ্ছে যারা কাফেররা বলতো যে পুনরুত্থান কিভাবে সম্ভব। পুনরুত্থান তো সম্ভব, একজন মানুষ মরে গেছে মানে শেষ। তো আল্লাহ কিন্তু এখানে জাস্ট যুক্তি বিল্ড আপ করছেন যে এভাবে এভাবে করে আমি যা করতে পারি সেটা তো এর চেয়ে, এবং আল্লাহ এবং ইবনে কাসির বলছেন যে কাফিররা যে যার বাস্তবায়নকে অস্বীকার করে আশ্চর্য বোধ করছে, আল্লাহ তাআলা নিজের ক্ষমতা বলে তার চেয়ে বেশি আশ্চর্যজনক বস্তুর প্রকাশ ঘটাই দেখাইছেন অলরেডি। অর্থাৎ এই যে কাণ্ডগুলো ঘটতেছে এগুলো আমাদের চোখের সামনে ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি বলে আমাদের কাছে হয়তো এটা মানে বিস্ময়কর কিছু না, কিন্তু গভীরভাবে চিন্তা করলে এটা কিন্তু আসলে একটা ওয়ান্ডার। জাস্ট পানি পড়তেছে, মাটি তো কোনো আমি জীবিত দেখি না, এখান থেকে যে গাছ গাছালি উঠতেছে এগুলো কিন্তু আল্লাহর কুদরত। ওই কথাটা আল্লাহ মনে করে দিচ্ছেন যে তুমি এই জিনিসটা দেখো আমি করতেছি, এর চেয়ে বড় অস্বাভাবিক কিছু তো মানুষকে জীবিত করা না। হ্যাঁ, ইবনে কাসির বলছেন যে দৈনন্দিন জীবনে মানুষের চোখের সামনে সংঘটিত এইসব নিদর্শনাবলীর তুলনায় কাফেররা যে পুনরুত্থানকে অস্বীকার করে সেটা কোনো ব্যাপারই না। তো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিটা এভাবে চেঞ্জ করা হচ্ছে। আমরা কিন্তু মানে মানে মৃতকে জীবিত করাটাকে যেভাবে মিরাকেল হিসেবে দেখছি, আমরা আমাদের এক্সিস্টিং ওয়ার্ল্ডটাই কিন্তু একটা মিরাকেল। যা যা ঘটতেছে আমাদের আশপাশে, আমরা যে বেঁচে আছি, অক্সিজেন নিচ্ছি, বেঁচে আছি, নাকে দিয়ে অক্সিজেন ঢুকতেছে, অক্সিজেন বন্ধ হয়ে গেলে মারা যাচ্ছি, এই জিনিসগুলো সবই কিন্তু একটা মিরাকেল। কিন্তু আমরা উই আর লিভিং ইনসাইড ইট, এই কারণে আমাদের হয়তো জিনিসটা মাথায় কাজ করে না ঠিক। তো এই জায়গায় আল্লাহ মানে ফোকাস করছেন বিষয়টা। 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এদের আগে সত্যকে মেনে নিতে অস্বীকার করেছিল নূহের জাতি, রাস ও সামুদ জাতি। 13 নম্বর বলছেন আদ, ফিরাউন ও লূত জাতি। 14 নম্বর বলছেন আইকাবাসী এবং তুব্বার জাতি, তারা সকলে রাসূলকে মিথ্যা বলে অস্বীকার করেছিল, ফলে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছিল। এগুলো হচ্ছে পুরাতন, আমরা সবাই বুঝি এগুলো হচ্ছে পুরনো জাতিগুলো যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, যাদের উপর আযাব নেমেছিল। এইসব জাতির উপরে এই নূহের জাতি আমরা সবাই জানি, রাস এবং সামুদ, সামুদ সম্প্রদায়, ফিরাউনের সম্প্রদায়, লূতের সম্প্রদায়, কওমে লূত। আইকার হচ্ছে শুআইব আলাইহিস সালামের যেই আহ, ইয়ে ছিল, কম ছিল সেটা, এবং তুব্বা সম্প্রদায় ছিল ইয়েমেনের একটা সম্প্রদায়। এরা সবাই কিন্তু একটা কাজে কমন ছিল, তারা সবাই তাদের রাসূলকে অস্বীকার করছে। তারা বলছে যে তুমি মিথ্যাবাদী। তো ওদের সবার উপর আল্লাহ শাস্তি আসছে, এবং আল্লাহ এটা দিয়ে তাদেরকে ভয় দেখাইছেন যে তোমরা একইভাবে তোমাদের উপরে আমি, তারা সবাই রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে এবং মৃত্যুর পর তাদের পুনরায় জীবিত উঠানো হবে এই খবরও অস্বীকার করেছে। মানে কমন খফের যে আলাপটা, সেই আলাপের জন্য এরা কিন্তু সবাই কমন, এরা সবাই পুনরুত্থানকে অস্বীকার করেছিল। এবং যদিও এখানে শুধু বলা হয়েছে যে তারা রাসূলকে মিথ্যাবাদী বলেছে, বাট তাফসীরে আসছে তারা পুনরুত্থানকে অস্বীকার করে। তো আল্লাহ রসুল এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাই মিন করছেন যে একজন রাসূলকে অস্বীকার করা মানে কিন্তু পুনরুত্থানকে অস্বীকার করা। অর্থাৎ আমার লাইফ আফটার ডেথ বলে কিছু নাই। তো এই কারণে এদের সবাইকে কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আযাবের মাধ্যমে, এবং তাদেরকে এই ভয়টা লাগানো হচ্ছে যে তোমরা একই ফলাফল ভোগ করবে। এরপরে আল্লাহ 15 নম্বরে বলছেন যে আমরা কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? বস্তুত তারা নতুন সৃষ্ট বিষয়ে সন্দেহে পড়ে আছে। এটা বেশ ইন্টারেস্টিং একটা আয়াত। এরা বলতে চাচ্ছে, কাফেররা বলতে চাচ্ছে আল্লাহ নতুন করে আবার কিভাবে সৃষ্টি করবেন, একটা মানুষ মারা যাওয়ার পর আবার তাকে কিভাবে সৃষ্টি করে পুনরুত্থান করবে আল্লাহ। এটা বেশ ইন্টারেস্টিং। আল্লাহ এখানে রিভার্টাল করতেছে সম্পূর্ণ ভিন্ন ডাইমেনশন, যে আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি যে পুনরায় সৃষ্টি করার ব্যাপারে তোমরা ডাউট করতেছো? আল্লাহ বলছেন যে যিনি প্রথমবার সৃষ্টি করেন, অন্য আয়াতে আসছে এটা যে তিনি প্রথমবার সৃষ্টি করেন অতঃপর পুনরায় সৃষ্টি করবেন, আর পুনঃসৃষ্টি তার জন্য অধিকতর সহজ। এটা কিন্তু আমাদের রেগুলার ডাইমেনশন থেকে চিন্তা করলেও কিন্তু বিষয়টা ইজি। আমি একটা জিনিস ফার্স্ট টাইম তৈরি করাটাই কিন্তু ডিফিকাল্ট, সেটাকে যখন আমি আবার নতুন করে রিক্রিয়েট করব তখন কিন্তু অনেক ইজি। যে কোনো কিছু ফার্স্ট টাইম করাটা ডিফিকাল্ট। আল্লাহ বলছেন যখন আমি ফার্স্ট টাইমই করে ফেলছি খুব সিম্পলি, আমি আবার নতুন করে রিক্রিয়েট করাটা আমার জন্য ডিফিকাল্ট কেন হবে? তো এই কারণে আল্লাহ বলছেন যে আমার জন্য তো প্রথমবার করাটা ইজি। একটা হাদিস আসছে, এটা ইবনে কাসির উল্লেখ করছেন যে আল্লাহ তাআলা বলেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়, সে বলে আল্লাহ আমাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না। অথচ প্রথমবার সৃষ্টি করা পুনরায় সৃষ্টি করার চেয়ে সহজ। সহজ যে অথচ প্রথমবার সৃষ্টি করা কি পুনরায় সৃষ্টি করার চেয়ে সহজ? আল্লাহ উল্টা কোশ্চেন করতেছেন। তো এখানে আমাদের জিনিসটা কিন্তু বোঝা উচিত যে আল্লাহ আসলে অনেক হাই থটের যুক্তি কিন্তু দেন। এটা আমরা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝি। তারা বলছে যে কিভাবে তুমি আবার একটা মরা মানুষকে জীবিত করবে? আল্লাহ বলতেছে আমি তো প্রথমবারই সৃষ্টি করছি তাকে ভাই, আউট অফ নোওয়্যার। তো ওকে যদি আমি ইব্রাহিম আলাইহিস সালামের যেই এক্সাম্পলটা আমরা দেখছিলাম, যে বিভিন্ন জায়গায় পাখির মৃতদেহকে ছড়িয়ে রাখার পরও সেটা এক জায়গায় চলে আসছে। তো
অ্যাসেম্বল করাটা অনেক ইজি, আফটার ডেথ ক্রিয়েটিং ফ্রম নাথিং সেটা কঠিন, আল্লাহ সেটাই পুরো দেখাইছেন, তাহলে এটা কেন আল্লাহর জন্য ডিফিকাল্ট হবে? এটাই ছিল আল্লাহর কোশ্চেন। 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী। এখানে আল্লাহ কিন্তু নাহনু ইউজ করছেন আমরা হিসেবে, যে আমরা তার কাছে নিকটবর্তী। এই জায়গায় তাফসিরে বলা হচ্ছে যে এটা এই আয়াত দ্বারা আসলে আল্লাহর ইলমকে বোঝানো হয়েছে, এটা ইবনে কাসির আসছে। ইলম বোঝানোর কারণ হচ্ছে যাতে হুলুল বা ইত্তিহাদের লাজেম না আসে। অর্থাৎ যদি আমি নিজেই, অনেকে যদি ফিজিক্যালি জিনিসটা চিন্তা করতে হয় তাহলে আবার হুলুলের ব্যাপারটা চলে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিভাবে ধারের কাছে চলে আসছে। এটা আসলে আকীদার অনেক লম্বা ডিবেট, এখানে আমরা যাবো না, অবশ্যই যাবো না। আমরা জাস্ট তাফসিরে যেটা আসে সেটা বলতেছি। তো অনেকে এটা বলছেন যে এটা আল্লাহর ইলম, এবং আরো অনেকে আলাপ করছেন যে এটা আসলে আল্লাহ যে ফেরেশতাদেরকে রেখেছেন আমাদের কাছে তাদেরকে রেফার করা হচ্ছে এখানে আমরা দিয়ে। অর্থাৎ আল্লাহ এখানে তাদের মাধ্যমেই আল্লাহ সবকিছু মনিটর করছেন, বা তাদেরকে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছেন আমাদের একদম ঘাড়ের কাছে, গৃহস্থ ধমনের কাছে নিকট অবস্থান করার জন্য। শয়তান যেমন মানুষকে কুমন্ত্রণা দেয়, তেমনি ফেরেশতাগণ মন্ত্রণা দেওয়ার অধিকার আছে। আর ফেরেশতাগণ আমাদেরকে বেটার ভালো কিছু করার জন্য তারা আমাদেরকে সবসময় ইয়ে করে, আহ অনুপ্রেরণা দেয়। শয়তান যেমন আমাদেরকে কুমন্ত্রণা দেয়, তার অনুপ্রেরণা দেয়, এরকম। এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে দুজন লেখক ডানে এবং বামে বসে আমল লিখছে। এখানে দুজন লেখক বলতে আমরা কমনলি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে ফেরেশতা দুজন আছেন ডান কাঁধে বাম কাঁধে, তাদের কথা এখানে রেফার করা হচ্ছে। আহ মোস্টলি এটাই সেটার মিনিং। ইবনে আব্বাস বলতেছেন যে আমাদের ফেরেশতা যে দুজন বসা আছে তারা শুধুমাত্র সেসব কথাই লিখেন যেগুলো দিয়ে আমরা সওয়াব পাবো অথবা শাস্তি হবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে অনেকে তাফসীর ইবনে কাসিরে আসছে যেটা ডিফার করছেন অনেকে। অনেকে বলছেন যে আমরা যা করি সবই লিখে। আবার ইবনে কাসির ইবনে আব্বাস থেকে বর্ণনা আসতেছে আমরা যেসব ভালো কাজ করি, যেসব মানে সওয়াবের জন্য যে কাজগুলো করি বা যে কাজগুলোতে সওয়াব হয়, সওয়াবের ফেরেশতা খালি ওগুলা লিখে, আর যে কাজগুলোতে আসলে গুনাহ হয় শাস্তির ফেরেশতা ওগুলা লিখে। আদার আমাদের যেসব নিউট্রাল কাজকর্ম ওগুলা কিন্তু কেউ কোথাও লেখে না। তো এইটার ব্যাপারে আসলে ইখতিলাফ আছে, এখানে আমরা যাব না। যেমন ইবনে আব্বাস থেকে আলী ইবনে আবু তালহা বর্ণনা করেছেন যে তুমি ভালো মন্দ যাহা কিছুই বলো উহা লিপিবদ্ধ করিয়া রাখা হয়। এমনকি আমি খাইয়াছি, আমি পান করিয়াছি, আমি গিয়াছি, আমি আসিয়াছি ইত্যাদি কথাগুলো লিখিয়ে রাখা হয়। আর বৃহস্পতিবার দিন তাহার প্রতিটি কথা ও কর্ম যাচাই করিয়া কেবল যাহা ভালো, আমি আসলে এভাবে পড়তেছি বিকজ আমার বইটাতে এভাবে লেখা আছে, কেবল যাহা ভালো এবং মন্দ উভয় রাখিয়া দিয়ে অবশিষ্ট গুলো ফেলিয়ে দেওয়া হয়। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এক স্থানে বলিয়াছেন যে আল্লাহ যাহা ইচ্ছা মুছিয়া ফেলেন এবং যাহা ইচ্ছা রাখিয়া দেন, এবং তাহার নিকটে রয়েছে উমুল কিতাব। তো এটা আমাদের মনে হয় সেফ সাইডে থাকাটাই ভালো। আমরা ধরে নিই যে আমাদের সবকিছুই লেখা হচ্ছে, এবং যখন এটা আল্লাহর কাছে পাঠানো হচ্ছে, আমরা যে হাদিস থেকে জানি যে সোমবার বৃহস্পতিবার আমাদের আমলগুলো পাঠানো হয়, এখানে বৃহস্পতিবারের কথা উল্লেখ করা হয়েছে যে বৃহস্পতিবার আমাদের এই আমলগুলোকে ফিল্টার করা হয়, যেগুলো আসলে নিউট্রাল ওগুলো ফেলে দেওয়া হয়, আর যেগুলোতে সওয়াব এবং গুনাহ হয় মূলত সেগুলোই আসলে বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন অন্য হাদিসে যেটা আসছে আল্লাহর কাছে প্রেরণ করা হয়। আহ এই জন্য ওই 2 দিন আল্লাহ রসুল রোজা রাখতে বলছেন আর কি আমাদের। ইমাম আহমদ বিন হাম্বল এই বিষয়টা রিলিজিয়াসলি বিলিভ করতেন যে ওদের সব আমাদের সবকিছু লেখা হচ্ছে। এই জন্য উনি একবার মুমূর্ষু অবস্থায় আহাজারি করছেন, সেই সময় তার মনে পড়লো যে তাউস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ফেরেশতাগণ প্রতিটা জিনিস লিপিবদ্ধ করেন, এমনকি আহাজারিও। অতঃপর তিনি আর একটি শব্দ উচ্চারণ করেন নাই। এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তো এই জায়গাটা আমাদের একটু বোধহয় সাবধান থাকতে হবে যে আমরা অনেক সময় আমরা তো একদম এখানে যারা আছে তারাই এই দোষে দুষ্ট সবাই, আমরা আসলে অনেক আজাইরা কথাবার্তা বলি। আমাদের একটু হয়তো ওই জায়গায় সাবধান হতে হবে আর কি, যে আমরা যা কিছু বলি যা কিছু করি সবকিছু কিন্তু লেখা হচ্ছে, হয়তো ফিল্টার হয়েছে এটা যাচ্ছে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট যদি ফেরেশতাদের বইয়ে থাকে সেটা আসলে আমাদের জন্য অড। আমরা রেগুলার যা আমল করি সেগুলো যদি কেউ ফেসবুকে লিখে দেয় তাহলে যেমন অড লাগবে, ঠিক ব্যাপারটা তেমন আর কি। তো এই জায়গাতে আমাদের একটু চিন্তা করতে হবে। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যে কথাই মানুষ উচ্চারণ করে তার নিকটে একজন সদা তৎপ্রহরী আছে, তৎপর প্রহরী আছে। আমরা এই ব্যাপারটা আলাপ করলাম একটু আগে। 19 নম্বরে বলছে যে মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে, যার থেকে অব্যাহতি পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে। এখানে তাফসীর ইবনে কাসির আমি যেটা দেখলাম যে এই ব্যাপারে অনেকে মানে এই আয়াতের উদ্দিষ্ট লোকজন কারা সে ব্যাপারে ডিফার করা হয়েছে। অনেকে বলছেন যে এটা কাফেরদেরকে বলা হয়েছে, অনেকে বলতেছেন যারা মুমিনদেরকে বলা হয়েছে, অনেকে বলছেন যারা সবাইকে বলা হয়েছে। সো ইবনে কাসিরের যেটা ভার্ডিক সেটা হচ্ছে না, এটা মোটামুটি সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা সবাই ভোগ করবে। কারণ এটা উনি যেটা
প্রমাণ আনছেন যে রাসূল সাল্লাল্লাহু হাদিসটা, যে সহিহ হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু মৃত্যুকালে মুখ হতে তিনি তার ঘাম মুছতেছিলেন এবং তিনি বলছেন যে মৃত্যু বড়ই যন্ত্রণাদায়ক। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি নিজেই বলেন যে এটা খুব যন্ত্রণাদায়ক, তার মানে আসলে কেউ এখান থেকে বাঁচার সুযোগ নেই আর কি, সেটা কাফের হোক মুসলিম হোক যেই হোক। তো এখানে যে সত্য বলে আখিরাতের কথা বোঝানো হয়েছে, সে সত্যকে অস্বীকার করতো, মানে আখিরাতকে যে অস্বীকার করতো সেটার কথা মিন করা হচ্ছে যে তোমরা যে আহ আর মৃত্যু যন্ত্রণা, আহ, মৃত্যু যন্ত্রণা প্রকৃতি আসবে যা থেকে তুমি পালাতে যাচ্ছিলে, যে যে পালাতে যাচ্ছিলাম সেটা আখিরাত, মৃত্যুর পরের জীবনটা, ওটাকে মিন করা হচ্ছে। 20 নম্বর আয়াতে বলছে অতঃপর সিংহায় ফুঁক দেওয়া হবে, সেটাই হলো শাস্তির দিন। এটা আমরা মোটামুটি সবাই বুঝি। আহ ইয়ামুল কিয়ামার দিন যে সিংহায় ফুঁক দেওয়া হবে। 21 নম্বরে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তি, সেদিন প্রত্যেক ব্যক্তি আসবে এমন অবস্থায় যে একজন ফেরেশতা তাকে হাঁকিয়ে নিয়ে আসবে, আর একজন ফেরেশতা থাকবে সাক্ষ্যদাতা হিসাবে। এখানে পয়েন্ট টু বি নোটেড, আমরা যখন আল্লাহর সামনে আসবো কিয়ামতের দিন, হাসরের দিন, আমাদের সাথে দুইটা ফেরেশতা থাকার কথা। একজন আমাদেরকে হাঁকাই নিয়ে যাবে, আমাদেরকে এক প্রকার হয়তোবা কিভাবে নিয়ে যাবে জানি না, বাট এখানে বলা হচ্ছে হাঁকাইয়া নিয়ে যাবে। অর্থাৎ হয়তোবা আমাদেরকে টেনে বা ধাক্কা দিয়ে কিংবা আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাবে, কিভাবে নেবে সেটা তো আসলে বলতে পারতেছি না, বাট নিয়ে যাবে। আরেকজন থাকবে যে আমাদের আমলের ব্যাপারে সাক্ষী দিবে। হ্যাঁ, তো এখানে আবু হুরায়রা থেকে একটা বর্ণনা আসছে যে আহ, প্রথম বর্ণনা হচ্ছে এখানে দুইজনই ফেরেশতা, যে আমাদেরকে নিয়ে যাবে এবং যে আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে, শাহিদ, যে দুইজনই থাকবে ফেরেশতা। কিন্তু আবু হুরায়রা থেকে একটা বর্ণনা আসছে, ডিফারেন্ট বর্ণনা, সেখানে তিনি বলছেন যে যে সাইক, যে আমাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, সে হচ্ছে ফেরেশতা। আর যে শাহিদ সে কিন্তু আমাদের আমল, অর্থাৎ সে ফেরেশতা না, সে হবে আমাদের আমল। আমাদের আমলকে হয়তো একটা ফর্ম দেওয়া হবে, ফরম্যাট দেওয়া হবে, সেই আমল টাই হয়তো আমাদের শাহিদ হিসেবে থাকবে। বাট এখানে আসলে যেহেতু ডিসাইসিভ কোনো বিষয় না, এটাতে আসলে ইখতিলাফ করার কোনো দরকার নেই। তো এখানে দেখা যাবে কি, আমাদের আমল হতে পারে, সেটা আমাদের ফেরেশতাও হতে পারে। তো এখানে আসলে তেমন কোনো ব্যাপার না। অনেকে বলছেন যে আমাদের ডান এবং বাম কাঁধে যে ফেরেশতা দুইটা বসেন, সেই দুই ফেরেশতাও হতে পারে। তো এগুলোতে যেহেতু আসলে ক্লিয়ার কাট কোনো আসলে ডিসিশন নাই, আমরা এখানে কোনো ডিসিশনে যাব না। তো হোয়াট এভার দ্য কেসিস, আমাদের এটা মাথায় থাকতে হবে যে একজন আমাদেরকে নিয়ে যাবেন, আরেকজন আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। তো আমাদের যেই সাক্ষ্য দেখতে করে, সেটা আমাদের আমল হোক বা ফেরেশতা হোক বা যেই হোক, আমাদের আমল যাতে এমন আমল হয় যেটা সাক্ষ্য দেওয়ার মতো থাকে, সেটা চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। 22 নম্বর আল্লাহ বলতেছেন যে এদিন সম্পর্কে তুমি ছিলে উদাসীন, তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি, তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ। আহ এটার ব্যাপারে বলা হচ্ছে, এটা অনেকে বলছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আবার অনেকে বলছেন না, এটা ইন জেনারেল মুমিনদের এবং কাফিরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যে আজকে মানে এতদিন আমাদের চোখের সামনে যে পর্দাটা ছিল, দুনিয়াবি পর্দা, এটা উঠে গেছে আর কি, সোজা কথা। যেহেতু আমরা কিয়ামতের ময়দানে চলে আসছি, এখন একদম রিয়েলিটি চোখের সামনে, ওই দিকে আল্লাহ নিসবত করতেছেন। 23 নম্বর বলছেন তার সঙ্গী অর্থাৎ ফেরেশতা বলবে, এই যে তোমার কাছে, এই যে আমার কাছে আমলনামা প্রস্তুত, মানে আমার আমলনামা তার কাছে থাকবে, এ, সেটা আল্লাহর কাছে উপস্থিত করবে আর কি। তো এখানে 24 নম্বর আল্লাহ বলছেন যে তোমরা উভয়ে প্রত্যেক অবাধ্য আহ, কাফিরকে নিক্ষেপ করে জাহান্নামে। দুইজন যে থাকবে, যে ফেরেশতার কথা আসছে, তাদেরকে বলা হবে যে এদেরকে, অবাধ্য কাফিরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, যারা ছিল কল্যাণের প্রতিবন্ধক, সীমা লঙ্ঘনকারী এবং সন্দিগ্ধ চিত্ত, অর্থাৎ কনফিউজ যে ছিল, ট্রান্সগ্রেসর যে ছিল, এবং যে মানুষকে বাধা দিত ভালো কাজে। হ্যাঁ, তো এখানে আমাদেরকে ওই জায়গাটাও চিন্তা করতে হবে যে কল্যাণের প্রতিবন্ধক হচ্ছে কিনা আমরা কখনো কোথাও। আমি মুসলিম হয়ে হয়তো অনেক সময় কল্যাণের প্রতিবন্ধক হতে পারি, এই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। আমাদের রিসেন্টলি ট্রেন্ড আমরা যেগুলো দেখতেছি, অনেকে এই ধরনের মানে কাজে পড়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। যে আল্লাহর সাথে অন্যকে ইলা বানিয়ে নিয়েছিল, কাজে তোমরা উভয় তাকে কঠিন আযাবে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে নির্দেশ দিবেন। এরপরে তার সঙ্গী বলবে, 27 নম্বর আয়াতে বলছে যে হে আমাদের প্রতিপালক, আমি তাকে বিদ্রোহী বানাইনি, বরং সে নিজেই ছিল সুদূর গোমরাহির মধ্যে। এখানে যে সঙ্গীর কথা বলা হচ্ছে, এটা আসলে শয়তান। হ্যাঁ, এখানে এই যে কারিন বলতে আমরা যেটাকে বুঝি, কারিন আমাদের সাথে একজন থাকে যে আমাদেরকে সবসময় খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। সে কারিনের কথা এখানে মিন করা হচ্ছে, যে কারিনকে যখন, কারিন তো আমাদের সাথে তখন থাকবে, তো কারিন বলবে যে ভাই আমি কিছু করি না, আমি তাকে বিদ্রোহী বানাই নাই। হ্যাঁ, সে নিজেই আসলে বিভ্রান্ত ছিল। এবং ইবনে কাসির বলছেন যে আমি প্ররোচনা দিয়ে তাকে বিভ্রান্ত করি নাই,
সে নিজেই বিভ্রান্ত ছিল, সে নিজেই জেনে বুঝে মিথ্যা পথ অবলম্বন করেছে এবং সত্যদ্রোহী করেছে, সত্যদ্রোহিতা করেছে, তার এই অপরাধের জন্য আমি দায়ী নই। তো আল্লাহ এই জন্য 28 নম্বর আয়াতে বলছেন যে, আল্লাহ বলেন আমার সামনে বাদানুবাদ করো না, আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম। তো আল্লাহ তখন বিরক্ত হবেন যে তোমরা তখন দেখা এখানে একটা জিনিস উজ্জ্বল আছে, যে এই কারিনের সাথে আমরাও কিন্তু তর্ক করবো যে ভাই না, তুমি আমাকে বিপদে ঠেলে দিছো। কারিন বলবো আমি ফেলে নেই, তুমি নিজে নিজেই গেছো। তো এই যে একটা বিতণ্ডা আল্লাহর সামনে করব, আল্লাহ ওখান থেকেই বলছেন যে তোমরা আমার সামনে বাদানুবাদ করো না। হ্যাঁ, তোমরা এখান থেকে আমার সামনে বাদানুবাদ করো না। আহ, আমি তো তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম। তো এই জিনিসটা আল্লাহ বলবেন যে তার সামনে যাতে আমরা তর্ক বিতর্ক না করি। 29 নম্বরে আল্লাহ বলছেন যে আমার কথা কখনো বদলে না, আর আমি আমার বান্দাদের প্রতি জুলুমকারীও নয়। এটা আমরা সবাই একমত। কোনোভাবেই এটা আসলে আল্লাহ সিফাতের সাথে যায় না। আমাদেরকে যদি আল্লাহ জাহান্নামেও নিক্ষেপ করে, সেটা হবে উত্তম বিচার। আমাদের নিজেদের আমলের কারণেই আমরা আসলে জাহান্নামে যাব, এবং আল্লাহর কোনো কথা রদ বদল হয় না। আল্লাহ যেটা বলছেন সেটাই করবেন। আহ ফাইনালি আমি আমি 30 নম্বর আয়াতে শেষ করতেছি। সেদিন জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণ হয়েছো? সে বলবে, আর বেশি আছে কি? এখানে আহ হাদিস হাদিসের যে ব্যাপারটা, হাদিস থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে জাহান্নামকে বলা হবে যে, জাহান্নামে যখন মানুষকে ফেলা হবে, যতক্ষণ না জাহান্নাম ফিল আপ হচ্ছে ততক্ষণ এটা ফেলা হবে, এবং আল্লাহ এটা হয়তো আল্লাহ রেটরিক্যালি জিজ্ঞাসা করবেন, আমি জানি না সেটা জিজ্ঞেস করার আসলে কোনো তাফসীর এখনো পাইনি এখানে, কারণ আল্লাহ তো সম্যক অবগত সবকিছু। তারপরেও জিজ্ঞেস করবে যে আর আর বেশি ফেলা যাবে কিনা। তো জাহান্নাম নিজে উত্তর দিবে যে আরো আছে, আরো থাকলে আরো দাও। তো যতক্ষণ পর্যন্ত এখানে জাহান্নাম আরো চাইবে, ততক্ষণ পর্যন্ত এখানে আল্লাহ মানুষকে ফেলতে থাকবেন, এবং আলটিমেটলি আল্লাহ তার পা দিয়ে জাহান্নামকে ফেলে দিবেন, চেপে দিবেন, যাতে আর কোন রকম কাউকে ফেলা না লাগে। জাহান্নাম নিজে বলবে যে কত কত, যে হয়েছে হয়েছে, আর লাগবে না, আর হয় না, পূর্ণ হয়ে গেছে। এখন এখানেও আসলে আমাদের ইখতিলাফের বিষয় চলে আসে আকীদার, যে আসলে পাটা কি ধরনের পা। তো ইবনে কাসির অনেক জায়গায় দেখলাম বাংলা ট্রান্সলেশনে কুদরতি পার কথা বলা হয়েছে, অনেক জায়গায় পবিত্র পার কথা বলা হচ্ছে। এটার জাত সিফাত আল্লাহ ভালো জানেন। তো আমরা জানি যে হাদিসে এরকম আসছে আল্লাহ পা দিয়ে দিবেন। তো এভাবে জাহান্নামকে ফিল আপ করা হবে। এবং ইবনে কাসির কিছু আসলে রিলেভেন্ট আলোচনা করছেন এখানে, যে জাহান্নামকে ফিল আপ করার পরে জান্নাত খালি থাকবে, অনেকটাই খালি থাকবে। তো ওই জান্নাতে আল্লাহ তখন ফিল আপ করার জন্য মন মন দিবেন। এবং ইবনে কাসির এটাই বলতেছেন, জান্নাত এবং জাহান্নাম উভয়ই কিন্তু ফুলফিলড অবস্থায় থাকবে। তারা সবসময় এখানে কেউ মানে খালি থাকবে না, না জাহান্নাম খালি থাকবে না জান্নাত খালি থাকবে, দুইটাই ফুলফিল থাকবে। তো জাহান্নামকে এখানে একটা আমরা আহ আল্লাহর একটা মায়া এবং দয়া আমরা দেখতে পাই, যে জাহান্নামকে ফিল আপ করার জন্য কিন্তু আল্লাহ নিজে স্টেপ নিবেন, যে যাতে আল্লাহ যেখানে বলা হচ্ছে আল্লাহ পবিত্র পা দিয়ে তিনি এটা ফিল আপ করে দিবেন। তো দ্যাট মিনস এটাতে আমরা ইন্টেনসিভলি বুঝতে পারি যে জাহান্নাম কিন্তু তখনও কিছুটা খালি থাকার কথা, এই কারণে আল্লাহ পা দিয়ে দিবেন। আর জান্নাত কিন্তু তখনও খালি। সো জাহান্নামকে পুরোপুরি ফিল আপ করে মানুষকে দিয়ে আল্লাহ ফিল আপ না করে, আল্লাহ কিন্তু নিজেই পা দিয়ে ঠেলে দেবেন। আর জান্নাতে অ্যাবান্ডন জায়গা থাকবে ইনশাল্লাহ, সেখানে আল্লাহ তখন মানুষকে ফিল আপ করার জন্য আহ চেষ্টা করবে, বা আল্লাহ ইচ্ছা থাকলে উনি সেটা করবেন। এখানে একটা আহ, বর্ণনা ইবনে কাসির আনছেন, আমি শেষ করতে সেটা বলে। সেটা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা তর্ক নিয়ে একটা রেওয়ায়েত আছে। এখন জানি না এটা কতটুকু কারেক্ট, বাট এটা উনি কয়েকবার উল্লেখ করছেন এখানে। এ, মানে জান্নাত জাহান্নামকে বলতেছে যে আমার এখানে এই, আমি একটু আরেকবার দেখি নিই। আচ্ছা, জাহান্নাম বললো যে আমার আমার আমাকে সকল অহংকারী এবং বুর্জোয়া শ্রেণীর জন্য নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ আমার এখানে দুনিয়ার অহংকারী এবং বুর্জোয়া শ্রেণী সবাই জাহান্নামে যাবে। আর জান্নাত বললো যে আমার অবস্থা এই যে দুনিয়ার সমস্ত দুর্বল এবং লাঞ্ছিত ব্যক্তিগণ আমার মধ্যে ঠাঁই নেবে। অর্থাৎ জান্নাত বলতেছে যে আমার এখানে শুধুমাত্র দুর্বল এবং লাঞ্ছিতরাই চলে আসবে, আর জাহান্নাম বলতেছে সমস্ত অহংকার এবং বুর্জোয়া শ্রেণী আমার এখানে আসবে। কিন্তু এটা নিয়ে তারা তর্ক বিতর্ক করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখান দিয়ে বলে উঠছেন যে আহ জান্নাতকে তিনি বলতেছেন যে দেখো, তুমি আমার রহমত, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমার রহমত দ্বারা ভাগ্যবান করি। আর তিনি জাহান্নামকে লক্ষ্য করে বললেন যে তুমি আমার আযাব, আমি যাকে ইচ্ছা এই আযাব দান করি। তো অর্থাৎ এখানে আল্লাহ তাদের ডিবেটটা খতম করে দিয়েছেন, যে আসলে স্পেসিফিকলি বলা যাবে না যে যারা জুলুম শিকার হয়েছে বা যারা দুর্বল তারাই জান্নাতে যাবে, আর যারা অহংকারী এবং বুর্জায় শুধু তারাই জাহান্নামে যাবে। ব্যাপারটা এমন না। আল্লাহ যাকে মন চায়, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই আসলে জান্নাতে দিবে, এবং যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবে। আমি হয়তো কিয়ামতের দিনকে অবাক হয়ে যাব, যাকে আমি জুলুমবাজ হিসেবে মনে করতাম সেই দেখে জান্নাতে, কেন? এটা আল্লাহ ভালো জানে।
আল্লাহর ইচ্ছা। আল্লাহ বানাইছেন জান্নাত, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, আমার বলার কিছু নাই। বিপরীতটা হতে পারে, আমি নিজেকে অনেক পরাজয় ব্যক্তি মনে করতে পারি, বাট আমি জাহান্নামে যেতে পারি। তো এটা আল্লাহ জান্নাত এবং জাহান্নামের যে ডিবেট, সেখানের মধ্যে এসে আল্লাহ এই জিনিসটা বলে এটার যে বাস্তবতা সেটা আল্লাহ তুলে ধরছেন আর কি। তো এই আলাপটা দিয়ে তিনি 30 নম্বর আয়াতটা শেষ করছেন ইবনে কাসির। তো আমি এখন এখানে শেষ করি, সাব্বির 31 নম্বর আয়াত থেকে আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। ভাই আমার তো 15 থেকে 30 ছিল, তো কভার করে ফেলছেন। তো রাকিব ভাইয়ের। আচ্ছা আচ্ছা, বাকিগুলো কি করা হয় নাই, দেখা হয় নাই? 31 থেকে দেখা হয় নাই আজকে, না? আমি দেখছি, রাকিব ভাই যদি প্রিপারেশন নেয় তাহলে রাকিবের কি উনি প্রিপারেশন বলুক, আছে? আমি একবার দেখছিলাম। রাকিবের কি প্রিপারেশন আছে? না না ভাই, আমার কোনো প্রিপারেশন নাই ভাই। যদি পারেন তাহলে আপনি, যদি মানে সাব্বির ভাই প্রিপারেশন না থাকে, আপনি যদি মনে করেন বাকিগুলো যদি পড়া থাকে ওগুলো শেয়ার করতে পারেন ভাই। তো এটাই বেটার, আমি কারণ আপনি তো সব জায়গা থেকে পড়ছেন, আমি যেখান থেকে পড়ছি শর্ট শর্ট, এত ডিটেল আচ্ছা, আমি আলোচনা। আমি নিজেও কিন্তু 31 থেকে আগাই নাই। এটা এমন করা যায় যে আমরা আজকে এখানে থেমে যাই তাহলে, যেহেতু আমাদের ফার্স্ট ডে। আমরা 31 থেকে তাহলে নেক্সট সেশনে বসি নাকি? আর আরেকটু করলে ভালো তো। একটু পড়া যাবে, বাট আমি আসলে 31 থেকে প্রিপারেশন নিই নাই, নোট ও, করি নাই আর কি। আচ্ছা। সাহিল ভাই, ও সাহিল ভাই তো ভাই ইতে পারবে না, ডাকে আনোয়ার ভাই পারবে না। রাখে। আরম ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। সাবির ভাই তাহলে একটু করেন ভাই, সাবির ভাই হালকা পাতলা নাকি? এখন আচ্ছা, আমি করলে যেটা করতে পারবো যে ওই তর্জমাটা পড়া, আর নিচে যে শর্ট নোট গুলা দেওয়া আছে হ্যাঁ, আগে ওগুলা অসুবিধা নেই, পড়া যাবে। অসুবিধা নেই, আমরা আগাই। ঠিক আছে। 31 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে আর মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। কোনো তাদের মধ্যে জান্নাত আর মুত্তাকিদের মধ্যে কোনো দূরত্বই থাকবে না। আর বলা হবে এটাই তা যার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো প্রত্যেক আল্লাহ অভিমুখী গুনাহ থেকে আত্মরক্ষাকারীদের জন্য। এখানে টিকা হিসেবে আসছে যে অর্থাৎ আল্লাহর হুকুমের বিপরীতে কাজ করা থেকে নিজেকে রক্ষা যারা করেছে আর কি। মানে সিম্পলি যদি বলা যেত যে হারাম কাজগুলা, আল্লাহর অবাধ্যের কাজগুলা, সুন্নাহ বিরোধী কাজগুলা, এগুলো থেকে যারা নিজেদেরকে সেফ রাখছে। পরে আয়াতে বলা হচ্ছে যে যে দয়াময় আল্লাহকে ভয় করে এবং আহ তাকে না দেখেই আল্লাহর দিকে রুজুকারী অন্তঃকরণ নিয়ে উপস্থিত হয়। যে দয়াময় আল্লাহকে ভয় করে তাকে না দেখেই এবং আল্লাহর দিকে রুজুকারী অন্তঃকরণ নিয়ে উপস্থিত হয়। সাব্বির মিউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আসছে। এটা তো খুবই ফান্ডামেন্টাল একটা কথা যে আল্লাহকে ভয় তো অন্য না দেখেই করে, শুধু বাকারার দিকে যেটা বলছে গায়েবের প্রতি, মানে মুত্তাকি এই কিতাব মুত্তাকিদের জন্য, যেটা আসলে প্রথম কন্ডিশনটা তো ছিল গায়েবের প্রতি যারা ঈমান আনছে। হুম। আল্লাহর ভয়টা তো ওই ওই ওগুলোর মধ্যেই পড়ে। আমরা তো আসলে ফার্স্ট হ্যান্ড কোনো কিছু এক্সপিরিয়েন্স করতেছি না। কনসিকুয়েন্সেস আছে আমাদের গুনাহের দুনিয়াবি, বাট যেই জিনিসের আলটিমেট ভয় আমাদের দেখানো হয় ওটা তো আসলে আমরা কেউই ফার্স্ট হ্যান্ড পাই না। তো এটাই আসলে আল্লাহকে না দেখে ভয় করা। আহ এখানে আমি একটা কথা বলি পরে আয়তা বলে। সাবির, হুম, 32 নম্বর আয়াতে আমি একটু অ্যাড করি, আউয়াবিন নামে একটা ওয়ার্ড আসছে আর কি। যে হাদা মা তুআদুনা লিকুল্লি আউয়াবিন হাফিজ। এখানে আউয়াবিনের একটা তাফসীর আমি পাইছি। আউয়াব হচ্ছে যে এমন ব্যক্তি মানে যার অর্থ হচ্ছে অনুরাগী। আহ এখানে তাফসীরে দেখতেছি এমন করে বলছে যে এমন ব্যক্তি যে নাফরমানি এবং প্রবৃত্তির আকাঙ্ক্ষা চারিতার্থ করার পথ পরিহার করে আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্ট হওয়ার পথ অবলম্বন করছে। যে অর্থাৎ আল্লাহর পছন্দ না এমন প্রত্যেকটা জিনিস সে পরিত্যাগ করে এবং আল্লাহ যা পছন্দ করে তা গ্রহণ করে। বন্দেগীর পথ থেকে পা সামান্য বিচ্যুত হলেই যে সে বিচলিত বোধ করে এবং তওবা করে বন্দেগীর পথে ফিরে আসে, যে অধিক মাত্রা আল্লাহকে স্মরণ করে এবং নিজের সমস্ত ব্যাপারে তার শরণাপন্ন হয়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার অনুরক্ত হয়। মুফাসসিরিনদের অনেকেই বলেছেন যে ব্যক্তি নির্জনতায় গুনাহ স্মরণ এবং ক্ষমা প্রার্থনা করে সেই আওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন আর কি। তো আওয়াব হচ্ছে, আমার আমার যতটুকু বুঝতে পারতেছি এখান থেকে, যে আওয়াব হচ্ছে মানে কাইন্ড অফ মানে মুসলিম প্রোম্যাক্স আর কি। যে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে মানে আল্লাহর
আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর যে আহ আযাব, দুটাকে ভয় করে চলে। সূক্ষ্ম অপরাধ থেকে সে নিজেকে বাঁচিয়ে চলে। ওইটাই বোধহয় এখানে মিল করা হচ্ছে। ওইটা রিলেভেন্টই আসলে 33 নম্বর আয়াতটা আসছে, যে আর না দেখে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর নির্দেশ পালনের জন্য বিনয় অবনত অন্তর নিয়ে উপস্থিত হয়। হ্যাঁ, ক্যারি অন। হ্যাঁ, এরপরের আয়াতে আসলে কন্টিনিউ করা হয়েছে যে তোমরা এতে প্রবেশ করো শান্তির সাথে, সেটা হবে অনন্ত জীবনের দিন। যে অনন্ত জীবনের শুরু থেকে বলা হচ্ছে। দুইটা তাফসীর নিয়ে বসছি। শান্তির সাথে তোমরা অনন্তকাল তাতে জীবন, প্রবেশ করো। হুম। অনন্তকাল জীবন, অনন্তকাল অবস্থান করার দিন। এখানে হুম। যে তাফসীর ওসমানীতে যে টিকা আসছে সেটা হলো যে অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহকে স্মরণ রেখেছিল, গুনাহ থেকে পাক পবিত্র হয়ে তার দিকে রুজু হয়েছিল, না দেখেও তার ক্রোধ ও শক্তিমত্তাকে ভয় করেছিল এবং পাক পবিত্র অনুরাগী অন্তর নিয়ে হাজির হয়েছে, এমন লোকদেরকে এই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই শুভ মুহূর্ত এসে গেছে যে তারা তাতে নিরাপদে ও শান্তি সুখের সাথে প্রবেশ করবে এবং ফেরেশতারা তাদের সালাম করবেন এবং তাদের প্রভুর সালাম পৌঁছাবেন। এরপর একটা হচ্ছে যে হয়তো সেদিন যে যা পাবে তা অনন্তকালের জন্য ইতিবাদী কোনো অবস্থা স্থায়ী ছিল না, মানে যেটা ওই দিন আমরা যেটা পাবো আর কি, যে জান্নাতীদের যেটা দেওয়া হবে এটা অনন্তকালের জন্য। আর ইতিপূর্বে এর আগে যা দেওয়া হয়েছে কোনোটা স্থায়ী ছিল না। এখানে আরেকটা কমেন্ট আসছে তাফসীর উসমানী। আচ্ছা। পরের আয়াত হলো 25 নম্বর আয়াত। এবং তারা মানে জান্নাতবাসীগণ তাতে পাবে এমন সবকিছু যা তারা চাইবে, এবং আমার কাছে আছে আরো অনেক বেশি, আরো আরো বেশি কিছু। এখানে টিকাতে আসছে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন স্থানে জান্নাতের নিয়ামতের রাজি সম্পর্কে মোটামুটি ভাবে আলোকপাত করেছেন। তার বিস্তারিত বিবরণ দেওয়ার অবকাশ এই সংক্ষিপ্ত গ্রন্থে নেই, কেননা অনন্ত বসবাসের যে জান্নাতে আল্লাহ তাআলা যে অফুরান নিয়ামতের ব্যবস্থা রেখেছেন একটি হাদিসে কুদসিতে এদিকে এভাবে ইশারা করা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যা চোখ কখনো দেখেনি, কান কোনোদিন শুনেনি, কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করেনি। এই আয়াতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় আল্লাহ তাআলা সেসব নিয়ামতের প্রতি ইশারা করেছেন যে আমার কাছে আছে আরো বেশি কিছু। সেই নিয়ামতের বড় একটি বিশাল বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলার দর্শন লাভ। রাইট, রাইট, এটা হাদিসে মুসলিমে আসছে এটা, যে বাড়তি জিনিসটা হচ্ছে আল্লাহকে দেখার যে তৌফিক। পরে 36 নম্বর আয়াত। আমি তাদেরকে অর্থাৎ মক্কার মুশরিকদেরকে আগে কত জাতিকে আচ্ছা, এখানে বলছে আমি তাদেরকে আগে কত জাতিকে ধ্বংস করেছি। মানে মক্কার মুশরিকরা যে জাতি, এই জাতির আগের যে কতগুলো জাতিকে ধ্বংস করেছি, যারা শক্তিতে তাদের চেয়েও ছিল অনেক প্রবল। তারা নগরে নগরে ঘুরে বেরিয়েছিল। তাদের কি পালানোর কি কোনো জায়গা ছিল? এখানে প্রশ্ন করা হচ্ছে যে এখানে টিকাতে আসছে যে আগের যে জাতিগুলো ছিল এটা তো আসলে ওদের থেকে অনেক বেশি সমৃদ্ধ ছিল, ব্যবসা বাণিজ্য করে তারা অনেক জায়গায় ঘুরে বেড়াতো। আবার এই অ্যাপের আরেকটা অর্থ হইতে পারে, ওই ওই তৌজিহুল কোরআনে বলা হয়েছে যে তারা আত্মরক্ষার্থে এক শহর থেকে আরেক শহরে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু তারা আল্লাহর যে ধরা চলে আসছে ওটা থেকে তারা যখন সময় আসে ওটা থেকে তারা বাঁচতে পারে না। হুম। একটা তো ওসমানীতে একটু ডিটেলে বলা আছে, পূর্বে কাফেরদের পরকালীন শাস্তির আলোচনা ছিল, মাঝে এর মোকাবেলায় জান্নাতবাসীদের নিয়ামতের যে আলোচনা এসে গেল, এবং এখন পুরোনো কাফেরদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি অনেক দুষ্কৃতকারী ও অবাধ্য সম্প্রদায়কে আখিরাতের আগেই দুনিয়াতে ধ্বংস করে দিয়েছি, যারা শক্তি ও ক্ষমতায় বর্তমান কাফের সম্প্রদায় গুলো থেকে অনেক প্রবল ছিল এবং যারা বড় বড় শহর চষে বেরিয়েছিল। কিন্তু যখন খোদাই আযাব এসে গেল তখন ওরা পলায়ন করার জন্য পৃথিবীর কোথাও আশ্রয় পেল না। অথবা অর্থ এই যে আযাবের সময় নিজেদের লোকালয় সমূহে খোঁজ নিতে লাগলো কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কিনা, বাট তারা কোনো ঠিকানা পেল না। এটার সাথে আরেকটা জিনিস এখন মনে হয়েছে, আমি আজকেই এটা পড়তেছিলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলের একটা তাফসীর। তো সে বলতেছিল যে
হ্যালো। হ্যালো। সাবির মিউট করছে কোনো কারণে। মিউট। আচ্ছা। আচ্ছা, যেটার কথা মনে হয়েছে যে ওই যে একটা হাদিস আছে, একটা হাদিসে আমরা পাইছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিল যে তার উম্মতের অবস্থা যেন এরকম না হয় যে আগের যে জাতিগুলা, এদের যে সমূলে ভূমিকম্প এসে তারপরে শহর উল্টে দিয়ে একদম পাথর বৃষ্টি দিয়ে যে একদম একেবারে সবকিছু সবাই মানে নাশ করে দেওয়া হয়েছে, এরকম যেন না হয়। তো আল্লাহ তো ওই দোয়াটা কবুল করছে। তারপরে একটা দোয়া করা হয়েছিল যেন একে মানে পরস্পর বিবাদে লিপ্ত না হয়, এরকম একটা। তো ওইটা কবুল করা হয়নি। তো উনি মানে যে যার কথা বলতেছি, আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক, তো উনি একটা কথা বলেছিল যে এই জন্যই দেখা গেছে যে আমাদের মুসলিমদেরকে মুসলিম এই এই উম্মতদের আসলে এইভাবে তো মারা হয় না, কিন্তু আমাদের যে গুনাহ পাপের জন্য দেখা গেছে যে মুসলমানরাই একজন আরেকজনের ক্ষতি করে। এইভাবে একটা শাস্তি যে আমরা নিজেদের ক্ষতি করি, আর একটা শাস্তি হলো আমাদের উপরে মুশরিকদের মানে কাফেরদের চাপায় দেওয়া হয়েছে। তো আমাদের শাস্তি এই দুই ভাবে সে বলছে, আহ, অন্যান্য জাতিদের তুলনায় আর কি। আমাদের সমূলে একদম বিনাশ করে দেওয়া হয়। এরপরে আয়াত, নিশ্চয়ই এর ভিতর এমন ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যার আছে অন্তর এবং কিংবা সে মনোযোগ দিয়ে শুনে। অর্থাৎ উল্লেখিত শিক্ষামূলক বিষয়াদি ও ঘটনাবলিতে চিন্তা ফিকির করে তারাই উপদেশ শুধুমাত্র গ্রহণ করতে পারবে যাদের বুকে বোঝার মতো অন্তর আছে, পরে তারা নিজেরাই কথা বুঝে নেয়, অথবা কমপক্ষে বোঝাতে পারে এমন ব্যক্তি কথা তারা অন্তর দিয়ে কান লাগিয়ে শোনে। কেননা এটাও একটা স্তর যে মানুষ নিজে না জানলে অন্যের জানানো দ্বারা সতর্ক হয়ে যায়। যে ব্যক্তি নিজেও বুঝে না, কারো কথাও মনোযোগের সাথে শুনে না, তার স্তর ইট পাথরের চেয়েও ঊর্ধ্বে না। এই কমেন্টটা তাফসীর ওসমানীর। পরের আয়াত, আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এর দুয়ের মধ্যবর্তী জিনিস সৃষ্টি করেছি 6 দিনে, আর এতে আমাকে বিন্দুমাত্র ক্লান্তি স্পর্শ করেনি। এখানে ওই যে আগের 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 জায়গায় একবার বলা হয়েছিল না যে ক্লান্তি আসছে, আমি আল্লাহ কেন ক্লান্ত ক্লান্ত হবেন। তারপর আহ সুতরাং হে রাসূল, তারা যা কিছু বলছে তাতে আপনি সবর করেন এবং সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে প্রশংসার সাথে নিজ প্রতিপালকের তসবিহ পাঠ করতে থাকেন। এখানে তাফসীরে যেটা আছে যে সূর্যোদয়ের আগে সূর্যাস্তের আগে, সূর্যোদয়ের আগেরটা হলো ফজরের যে নামাজ, আর সূর্যাস্তের আগে জোহর আর আসরের নামাজ আহ, কথা বলা হয়েছে। পরের আয়াতে হলো যে আর তার তাসবিহ পাঠ করতে থাকেন রাতের শেষ অংশ সমূহেও এবং সেজদার পরেও। আর রাতের শেষ অংশ বলতে এখানে বোঝানো হয়েছে যে রাতের শেষ অংশ হলো মাগরিব, এশা আর তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে। সেজদা দ্বারা বোঝানোর উদ্দেশ্য ফরজ নামাজ এবং তারপর তাসবিহ পাঠ দ্বারা নফল নামাজে লিপ্ত হতে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এরকম তাফসীরি বর্ণিত আছে। এটা হলো তাওজিহুল কোরআনের টিকা। এবং মনোযোগ দিয়ে শোনো, পরের আয়াত, এবং মনোযোগ দিয়ে শোনো যে দিন এক আহ্বানকারীকে নিকটবর্তী এক স্থান থেকে ডাক দিবে। এটা আসলে ওই যে আবার কিয়ামত যখন হবে ওই কথা বলা হয়েছে যে মানে মানুষ এরকম ভাবে ইসরাফিল আলাইহিস সালামের কথা শুনবে, ওই ঘোষণাকারীর, মনে হবে যেন খুব কাছ থেকেই যেন বলা হইতেছে। মানে ওটা অলরেডি যারা ডেড, মানে কিয়ামতের পরে যারা শুয়ে রয়েছে কবরের মধ্যে আছে, তো ওদের ওরকম করে ডাক দেওয়া হবে যে ওরা মনে করবে যে খুব কাছ থেকে যেন আমাদের ডাক দিল। সেই দিন তারা সত্যি সত্যি আওয়াজ শুনবে এবং সেটাই বের হওয়ার দিন। সেটা হলো তাদের হচ্ছে কবর থেকে বের হওয়ার দিন। নিশ্চয় আমি দান করি জীবন এবং মৃত্যু, আমি দান করি জীবন এবং মৃত্যু, শেষ পর্যন্ত আমারই কাছে ফিরে আসতে হবে।
আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কমেন্ট কি মানে ছেড়ে গেছি 41 নম্বর আয়াতে, যে আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবো, এটা হলো যে ওসমানীতে আছে বাইতুল মুকাদ্দাসের একটি পাথরের উপর সিংহায় ফু দেওয়া হবে, এই জন্য নিকটবর্তী বলা হয়েছে। অথবা অর্থ এই যে তার আওয়াজ প্রত্যেক স্থানেই নিকটবর্তী মনে হবে এবং সকলেই তা একই রকম শুনবে। অবশ্য সেদিন সিংহা ফোকা ছাড়া আল্লাহর পক্ষ থেকে আরো অনেক আহ্বান হবে। কেউ কেউ এই আয়াতের দ্বারা সেই সব আহ্বানকে উদ্দেশ্য করেছেন, তবে এখানে বাহ্যত সিংহার ফুৎকারই উদ্দেশ্য, অন্যান্য আহ্বান না। 44 নম্বর আয়াত, সেদিন ভূমি তাদের উপর থেকে ফেটে যাবে এবং তারা কবর থেকে অতি দ্রুত বের হয়ে আসবে। এভাবে সকলকে একত্রিত করে ফেলা আমার পক্ষে খুবই সহজ। তারা যা কিছু বলছে আমি তা ভালোভাবেই জানি। আহ, হে এবং হে রাসূল, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। আমার সতর্কবাণী ভয় করে এমন প্রত্যেককে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দিতে থাকো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে মানে তাদেরকে ভয় দেখানো, তাদেরকে কোরআনের আয়াত শোনানো, এগুলা বলার পর এগুলা এফোর্টের পরও যে মুশরিকদের থেকে যে ফিডব্যাকটা রাসূল সাল্লামকে খুব কষ্ট দিত, এটার জন্য আল্লাহ বলছে যে তুমি তো তাদের উপর জবরদস্তিকারী না, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তাদেরকে ভয় দেখাতে থাকা। আর যে মানবে যে মানবে না এটা তার ব্যাপার, আর যার মানবে না তার ব্যাপারে তোমার কোনো দায় দায়িত্ব নাই, এটা আমার কাছে, সময় মতো আমি তাদের ব্যবস্থা নিব। তো এইভাবে আসলে সূরা কফ শেষ হয়। এটা ছিল লাস্ট আয়াত। আলহামদুলিল্লাহ। আমরা তো তাহলে মোটামুটি একটা সূরা কভার করে ফেলছি। আহ, বাকিটা শুনতে পারছেন সবাই নাকি? আছি আছি আলহামদুলিল্লাহ। আর ভাই শুনতে পারছিলেন পুরোটা? হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি সাহিল পুরোটাই। ভাই, সাহিল ভাই, শুনছি, কিন্তু সাব্বিরের কথা আমি আহ, একটু ছোট বুঝতে সমস্যা হয়েছে। সাউন্ড ছোট ওই কারণে। সাউন্ডে একটু সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, সাব্বির ওই তুমি স্পিকার ইউজ করো না, ওভার থেকে স্পিকার বা সামথিং? আমার তো ওই যে নেক ব্যান্ড ইউজ করে, ওটার তো সাউন্ড তো ভালো হওয়ার কথা। এটা মনে হয় জুমে একটু সমস্যা হয়েছে, খুব সম্ভব। আর এটা না, কোয়ালিটি বেশ সাব্বির ভালো এই প্রথম। সাব্বির এমনিতেও কথা একটু আস্তে আস্তে বলে, একটা ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে দেখো আমাদের মোটামুটি আজকে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমাদের যে মিটিংটা। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নিজেরাও যারা আজকে অ্যাটেন্ড করি নাই বা বসি নাই, তারা পুরোটা আরেকবার নিজেরা তাফসীর করে নেওয়ার জন্য আর কি ইনশাআল্লাহ। পরে আরেকটু নিজেরা একটু তাদাব্বর করি, নিজেরা একটু বোঝার চেষ্টা করি। আহ, তাহলে আমরা একটু সিরিয়াল ধরে আগে, আমাদের নেক্সট সূরা হবে সূরা যারিয়াত। সূরা যারিয়াতে আমাদের টোটাল আয়াত হচ্ছে 60। আমরা কি 30 করে আগাতে পারি কিনা সাব্বির? 30 করে, 30 30 নাকি? 60 অনেক এখানে তো বেশি হয়ে যাবে পরের না? পরের উইকে তো সবাই পার্টিসিপেট করার কথা, মানে তো তাহলে না, 15 পার্টিসিপেট 15 দিলে করলো, তো যেমন মিলে। আজকে 45-এ আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেল। 1 ঘন্টার উপরে না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আর কি। 45 আয়াতে আয়াত শেষ করতে আর কি। তো আমরা কি 60 আয়াতই রাখবো? আচ্ছা, দেখা যাক না, শনিবার 60 তো এর একটু। প্রিপারেশন নিয়ে আসা ঠিক হোক আছে, সবারই, বাট যতটুকু যে যায় আর কি। যতটুকু হয়। ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় শনিবার না 30 এর বেশি যাবে, মনে হয় না। ঠিক আছে, শনিবার শনিবার তাহলে আমাদের সেম টাইম। আমরা চেষ্টা করব শনিবার আর একটু আর্লি বসার জন্য, আর কি 9:30টার দিকে বসতে পারলে ভালো হয়। হুম, শনিবার বসি ইনশাল্লাহ। আমরা সূরা যারিয়াত 51 নম্বর সূরা, আমরা একটু প্রিপারেশন নিয়ে আসি ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক রাখি। আছে। আর এসে ভাই, সাহিল ভাই, তাহলে একটু নোট রাখেন আর কি। তাহলে আজকে আমরা এখানে ছাড়ছি আর কি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাম। ইয়ে না, সাকিব ভাই, সাকিব ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ।